আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি পিঠা বানাবো। বুঝতেই পারছেন আমি কি পিঠা বানাবো। আজকে আমি খোলা পিঠা বানাবো। আশা করি আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। শীতের মধ্যে গরম গরম খোলা পিঠা, ভর্তা, নতুন গুড় খুবই মজার একটা খাবার। আসলে আমি প্রায় প্রতিদিনই এই পিঠাটা সন্ধ্যায় নাস্তায় বানিয়ে থাকি। তো আপনাদের সাথে শেয়ার করলাম আমি কিভাবে সহজে এই পিঠাটা বানাই। প্রথমে একটা বোল নিয়েছি আর এখানে হালকা কুসুম গরম পানি দিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। আর এখন আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। এটা পুরানো চালের গুঁড়াই, আমার বাসায় যেটা ছিল সেটা দিয়ে আমি বানাচ্ছি। আসলে এটার পরিমাণ আপনারা যেই পরিমাণ বানান সেই পরিমাণ বুঝে পানি আর গুঁড়া দিয়ে নেবেন। কম বেশি আপনারা যেরকম চান সেই পরিমাণ বুঝে দিয়ে নেবেন। আমি যতটুকু বানাবো সেই পরিমাণ বুঝেই কিন্তু পানি দিয়েছি আর চালের গুঁড়া দিয়ে দিয়েছি। আর অল্প অল্প করে চালের গুঁড়া দিচ্ছি আর আমি একটা ডো বানিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন আমি একসাথে অনেক বেশি চালের গুঁড়া কিন্তু দিইনি। যখন দেখবেন এইভাবে বোল থেকে উঠে আসছে তখন বুঝতে পারবেন ডোটা রেডি হয়ে গেছে। আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। ডোটা আমি মেখে 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম আর তারপর এর মধ্যে আমি নারকেল কোড়ানো দিয়ে মাখিয়ে নিয়েছি। আমি এখানে 1/3 কাপ পরিমাণ নারকেল দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো নারকেল দিলে পিঠার টেস্টটা অনেক ভালো আসে। এখন আমি এর মধ্যে হাত সহ্য হবে না এরকম গরম পানি দিয়ে মিশ্রণ তৈরি করে নিব। আমার কাছে একটু লবণ কম লাগছিল, আমি একটু লবণ দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ঘনত্বটা কেমন হবে আমি দেখিয়ে দিচ্ছি। খুব বেশি ঘন হয়ে গেলে কিন্তু পিঠাটা ভালোভাবে ফুলবে না। হয়ে গেছে। এখন আমি একটা ছাঁচ নিয়েছি আর এটা খুব ভালোভাবে তেল ব্রাশ করে গরম করে তার মধ্যে পিঠার মিশ্রণ দিয়েছি। আমি কিন্তু পিঠার মিশ্রণ চামচে করে দিচ্ছি না, কারণ চামচে করে দিলে ছোট হয়ে যাচ্ছিল আর 2 চামচ দিতে গেলে পিঠাটা সাইজটা একটু অন্যরকম হয়ে যাচ্ছিল। এই জন্য আমি একটা মগে করে বা আপনারা বাটি বা মগ নিতে পারেন, একসাথে আমি এখানে 2 চামচ নিয়ে দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব দ্রুতই কিন্তু পিঠাগুলো হয়ে যাচ্ছে আর খুব সুন্দরভাবে উঠে আসছে, যেহেতু আমি আগে থেকে সুন্দর করে তেল ব্রাশ করে তারপরে গরম করে নিয়েছিলাম। এই কাজটা করে নিলে পিঠা কিন্তু আর লাগবে না। আর আপনারা চাইলে এই ডোটা বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন একদিনের জন্য। যদি রাতে বানিয়ে রাখেন সকালে কিন্তু আপনারা নাস্তায়ও এই পিঠাটা বানিয়ে নিতে পারেন। কারণ সকাল সকাল অনেক সময় কিন্তু নাস্তা বানাতে ইচ্ছা করে না। যদি আপনারা এই মিশ্রণটা তৈরি করে রাখেন পিঠা বানাতে কিন্তু জাস্ট 5 মিনিট সময় লাগবে। দেখে কিন্তু বুঝতে পারছেন পিঠা বানাতে কতটা কম সময় লাগে। তো আপনারা ঝটপট কিন্তু এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন। অথবা আপনারা সন্ধ্যার সময়, আমি কিন্তু বেশিরভাগ টাইমে সন্ধ্যায় নাস্তায় এই পিঠাটা রাখি। অনেক সময় নতুন গুড় দিয়ে খাই, আবার অনেক সময় ভর্তা বানিয়ে নিই। কচু শাক থাকে, যার যেটা ভালো লাগে। আর এটা কিন্তু মাংসের ঝোলের সাথেও অনেক বেশি ভালো লাগে এই পিঠাটা খেতে। আমার কাছে মাংসের ঝোল দিয়ে অনেক বেশি ভালো লাগে। দেখতেই পাচ্ছেন এক এক করে আমি সবগুলা পিঠাই কিন্তু বানিয়ে নিচ্ছি আর পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর ফুলকো হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আশা করি আজকের এই পিঠা রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। কমেন্ট করে জানাবেন রেসিপি কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন রেসিপি নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।